হাত জায়গার দাম ৫-১০ হাজার টাকারও বেশি, এক হাত। শুধু একটু ওই রাত্রে বসে মাকে ডাকা, একটু এক হাত জায়গায় এক রাত, তাতে তারাপীঠ মহাশ্মশানে ৫-১০ হাজার টাকার বেশি মূল্য পড়ে যায়। এত ভক্ত যায় কেন জানেন? কেন যায়? কারণ ওই দিনেই মা তারা আবির্ভাব নিয়েছিল। মা তারার আবির্ভাব তিথি কৌশিকী কোষ পরিবর্তন করেছিল মা কোষ পরিবর্তন করেছিল। হরি বল। কেন? দুর্গা সপ্তদশীতে বলা হয়, সেখানে অষ্টম, নবম, দশম অধ্যায়ের শুম্ভ নিসিম্ভ বধ করেছিলেন মা দুর্গা। মা দুর্গা অনেক রূপ ধরেছিলেন, তিনি কোষ পরিবর্তন করেছিলেন। বাবা ভোলানাথের কাছে মা কালী রূপে যখন এসেছিলেন, কালী রূপে বাবা ভোলা ডেকেছিল, মায়ের কালী রূপটা পছন্দ লাগেনি, কালী নামটা পছন্দ লাগেনি, তাই মা মানস সরোবরে স্নান করেছিল, নিজের কোষ পরিবর্তন করেছিল, তাই কোষ পরিবর্তন করে মায়ের নাম হয় কৌশিকী মা। এটা একটা মত। আর একটা মতে বলা হয়, মা শুম্ভ নিসিম্ভকে বধ করার জন্য নিজের কোষ পরিবর্তন করে কৌশিকী রূপ ধরেছিলেন। এটা মা কালীরই একটা রূপ। এই তো সামনে কৌশিক অমাবস্যার দিনে কত ভিড়, কিন্তু গৃহী মানুষের জন্য নয়, ধনাত্মক ঋণাত্মক শক্তির সাধনা করে যারা ভজনের, যারা সাধনের সাধক, তারা নিজের আধ্যাত্মিক উন্নতি করতে পারে। যদি ধনাত্মক সাধনা করে তাহলে জগতের মঙ্গলের সাধনা হবে, আর ঋণাত্মক সাধনা যদি করে তাহলে জগতের ধ্বংসের সাধনা হবে। কি বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, ঠিক তেমনি সব দিকের ভালো আছে আবার মন্দ দিক আছে। কিন্তু সংসারী মানুষ পাগলের মতো ছুটে যায়, কিন্তু সংসারী মানুষের কোনো সেদিন বিশেষ কর্ম নাই। সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মাকে ভক্তি দিয়ে ডাকলেই হয়। মা অসুর দমন করার জন্য এই শুম্ভ নিসিম্ভ বধে মা কি করেছিল? যখন অসুরদের শুম্ভ নিসিম্ভকে বধ করার সময় রক্তবীজ অসুরদের মা মস্তক ছেদন করছে, যখন এক ফোঁটা রক্ত মাটিতে পড়ছে তখন আরো অসুর তৈরি হয়ে যাচ্ছে। তখন মা কি করছেন? এক রূপে কালী, চণ্ডী, কৌশিকী, বিভিন্ন রূপে মা কি করছেন? মা এক হাতে মস্তক ছেদন করছেন, আর এক হাতে মস্তক ছেদন করছেন, এক হাতে মস্তকটিকে হাতে ধরছেন, আর নিজের জিহ্বা দিয়ে রক্ত যাতে মাটিতে না পড়ে আবার মা সেটিকে গ্রহণ করছেন। মা রক্ত মুখে নেয়, সন্তানের নয়, অসুরের আসুরিক শক্তিকে দমন করার জন্য মা মুখে রক্ত নেয়। আর আমরা ভাবি মা সন্তানের রক্ত খায়। জগৎ জননী মা সে কি সন্তানের রক্ত খাবে? না, সে আসুরিক শক্তিকে দমন করার জন্য মা রক্ত পান করেছেন শুম্ভ নিসিম্ভ বধে। আর এই দিনটিতে শুম্ভ নিসিম্ভ বধ হয়েছিল। ওই জন্য কৌশিক অমাবস্যার এত মাহাত্ম্য, মা তারার আগমন, ওই জন্য তারাপীঠে বিশেষ বিশেষ সমাগম হয়। তাহলে দেখুন, যিনি জগৎ জননী মা, তিনি রক্ত গ্রহণ করেন সন্তানের নয়, সন্তানকে বাঁচাবার জন্য, সৃষ্টিকে বাঁচাবার জন্য। নারী যেমন রাঁধে আবার চুলও বাঁধে। তিনি সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে পারেন, আবার প্রয়োজনে খড়গ তুলে নিয়ে তিনি সামনে দাঁড়াতে পারেন। ইনি হলেন মা। হরি বল। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো আধার কোলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়, একটুখানি রূপের আলোয়। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে দা আলোর নাচন। কালো মা গো, দেখে দা মা গো, মা 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 গো, মা
जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमस्तु नमस्ते त्वं स्वाहा त्वं स्वाहा त्वं रीव सत्कार स्वरात्मिका सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानोचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षं ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगदशो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागतिनी चक्रिणी तथा शंखिनी छापिनी बाण भुषुंडी परिघायुधा सौम्या सौम्यतरा शेष समभ्य स्तुति सुंदरी परापरंग परोमा त्वमेव परमेश्वरी परापरंग परोमा त्वमेव परमेश्वरी परापरं परेमा त्वमेव परमेश्वरी चापाल 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 কে কে এই নির্জন শ্মশানে আমি ছাড়া কেউ নাই কে আমার নাম করে ডাকছে কে কে ডাকে আমায় এই যে আমরা এসেছি গো ও আপনারা আপনারা তো ফল্গু নদী আপনারা ফল্গু নদী সারাদিন বিদ্যা চর্চা করেন রাত্রিবেলায় নিমায়ের হরিনামে বাধা দেন আপনারা আমার এই শ্মশান ঘাটে কেন কি মনে করে বলে নবদ্বীপ আর টেকা যাচ্ছে না আচ্ছা তুমি একটা বিহিত করতে পারো না কপাট করবে হরিনাম করবে করুক কপাট দিয়ে করার কি আছে কপাট দিয়ে হরিনাম করবে হরিনাম তো নয় যেন কোনো অভিসন্ধি আমরা বলতে এসেছি ওই নিমায়ের জন্যই তুমি যদি একটা বিহিত করো কতজনের কাছে গেলাম কোথাও তো বিহিত হলো না তুমি কি পারো না ওই শচীর বেটা নিমাইটাকে নবদ্বীপ ছাড়া করতে চুপ করুন আপনারা একদম কথা না নিমাই বামুনের ছেলে আমিও বামুনের ছেলে নিমাই কৃষ্ণ নাম করে আমি কালী নাম করি নিমাই তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি আমি কেন ওর কৃষ্ণ নাম বন্ধ করতে যাব বরং আমার যদি কোনোদিন নিমাইয়ের সঙ্গে দেখা হয় আমি কাছে গিয়ে বলবো চালিয়ে যা ভাই একদিকে তোর কৃষ্ণ নাম আর একদিকে আমার মা কালীর নাম তর্করত্ন তর্কবাগীশ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলছে সর্বনাশ ভাই এখানে এলাম বিহিত করতে এতে দেখছি আমাদের নিজেদেরই সর্বনাশ ডাকতে এসেছি চল চল চলে যাই পাশ থেকে ন্যায় রত্ন বলছে দাঁড়া 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 মানুষ সুস্থ অবস্থায় যে কাজ করে না কারণ সুরা পান করে সেই কাজ করে একটু দাঁড়া মাগো জগতে এমন দেখা যায় এই হরিনাম করার জন্য অনেকে অনেক কষ্ট করে যেখান থেকে পারে ভিক্ষা জোগাড় করে কত মানুষের দাঁড়ে দাঁড়ে যায় হরিনাম করায় আবার অনেক জায়গায় দেখা যায় যে এই হরিনাম এত কষ্ট করে আয়োজন করা হচ্ছে কিন্তু দু একজন আছে তারা পাশ থেকে বলবে হ্যাঁ রে এত টাকা এলো তো গেল কোথায় উনি মন্ত্রী হোম মিনিস্টার ওনাকে আবার পারমিট করে দেখান কোথায় কি খরচা হলো একে তো ভালো কাজে আপনি অংশগ্রহণ করবেন না পাশ থেকে কোনো খারাপ মন্তব্য করার অধিকার আপনার নাম আপনারা আসুন
এই সৎ উদ্দেশ্যে আপনারা যোগদান করুন, তবে তো বুঝবেন হরিনামের আনন্দটা কি আনন্দ। হরি বল। যারা মহাপ্রভুর সঙ্গে নেচে নেচে হরিনাম করতো তারা আনন্দে ডুবে গেছে, কিন্তু বঞ্চিত হয়েছে এই পাষণ্ডগুলো। হতে পারে ব্রাহ্মণ বাড়ির, হতে পারে তারা জ্ঞানী পণ্ডিত, কিন্তু বাবা তাদের আসল চৈতন্যতা এখনো চৈতন্যের কৃপায় হয় নাই। তাই তো এসেছে চাপাল গোপালের কাছে, আর চাপাল গোপালকে দেখছে নিমাইয়ের কোনো খারাপ কথা শুনবে না, তখন চাপাল গোপালের কানে কেমন করে ২০ মন্ত্রটা দিতে হয়। আমি কলির নারদ বলি, কলির নারদ। হরি বল। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে খুব আছে জানেন। এদিকে আছে নাকি? আছে, এদিকেও আছে না। যে যেখানে আছে থাক না। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি। বড় বউয়ের কাছে গিয়ে বলবে মা গো, গরিব ঘরের মেয়ে বলে কি খাটায় গো, তোকে দেখে খুব কষ্ট লাগে রে, তোর জায়গায় যদি আমি হতাম শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে থাকতাম। আবার শাশুড়ির কাছে গিয়ে বলবে মা গো, ধন্য পেন নাম করে দেশ দুনিয়া খুঁজে খুঁজে যা বৌমা জোগাড় করেছো, এইরকম বৌমা যদি আমার ভাগ্যে মুখটা তো ঝেঁটা দিত। অভাব আছে নাকি এরকম মানুষের? ২০ মন্ত্র দেবার। মাগো, একটা মন্থরা ছিল রামায়ণে, তার জন্য রামায়ণ হয়ে গেল। আর এখনকার দিনে তো ঘরে ঘরে মন্থরা চাষ হচ্ছে, আর মন্থরা তৈরির কারখানা আমার মনে হয় বাংলা সিরিয়ালগুলো। খুব একটা খারাপ বললাম নাকি? যত দেখবেন উচ্ছন্নেই যাবেন। আমি তো মাঝে মাঝে দেখি সব ঘরে তো একই দশা, আমারও চোখ যায় ঘরে গেলে, আর আমি দেখি বাবারও দুটো বিয়ে, মায়েরও দুটো বিয়ে, বৌমারও দুটো বিয়ে, ছেলেরও দুটো বিয়ে। আহা কি শিক্ষা! কোন জায়গায় নিয়ে যাচ্ছি? ভালো জিনিস দেখার আছে, কিন্তু আমরা দেখবো না। ওই যে বলেছি চিড়ে খেতে ভালো, দুধ দিয়ে মেখে খেলে, দুধ কলা দিয়ে চিড়ে খেলে পুষ্টি হবে, শক্তি হবে। খাবো না। কি খাবো? তেল ঝরে পড়বে, মশলাতে একবারে সকালবেলার কাজকর্ম কষ্টকর হয়ে যাবে, তবুও ওইটাই খাবো। হরিব। কারণ আমরা এইরকমই হয়ে গিয়েছি। পাশে গিয়ে বলছে শোনো চাপাল গোপাল, তোমার কাছে আমরা অন্য কিছু বলতে আসি নাই, শুধু এটুকু বলছি নবদ্বীপে তোমার মা কালীর নাম আর কেউ নেবে না। কে? আমার মায়ের নাম নেবে না? আমার মায়ের নাম নেবে না, এটা বলার জন্যই এসেছিলাম। সবাই এখন ধেই ধেই করে নাচছে আর হরিনাম করছে, বলে কালী নামে কিছু নাই, কৃষ্ণ সার, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। সবার কাছে যাবে যাও, কিন্তু চেয়ে নাও কৃষ্ণ প্রেম ভক্তিবর। এই কথা সবাইকে বলে বেড়াচ্ছে। তোমার মায়ের কাছে আর কেউ আসবে না, অসম্ভব। এত বড় সাহস! আমার মায়ের কাছে আসবে না। ও বেটা নিমাইকে আমি দেখে নেব। কি জানে ও? ও আমাকে চেনে না। আমার নাম চাপাল গোপাল। কচি পাঁঠা বলি দিয়েছিল, পাঁঠার মাথায় এক হাতে ধরে, এক হাতে রক্ত জবা। চলল কোথায়? সেই শিবা সঙ্গনের দ্বারে। হরিবল। ঘোর রজনীতে চলিল চাপাল, চলিল শিবাসী অঙ্গনের দ্বারে। এক হাতে তার সুরা ভাণ্ড, ছাগ মুন্ড অন্য করে। বলে চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরে অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোরে অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, যেন মদের ঘরে মদের ঘরে
ওই সুদরার ভাণ্ড করে লয়ে। ওই দেখো চাপাল চলে ঘোরি অন্ধকারে যাচ্ছে, শুধু রাতের অন্ধকার নয়, তার জীবনের অন্ধকারে যাচ্ছে। অন্ধকারে যাচ্ছে, ঘোর অন্ধকারে। বাবা, অন্ধকারে না গেলে কারোর দ্বারা যে কুকর্ম হয় না। অন্ধকার কারা খোঁজে? যারা কুকর্ম করতে চায়। ঘোর অন্ধকার, অমাবস্যার রাত, শিবাসঙ্গনের দ্বারে গিয়ে ওই কচি পাঁঠাটাকে টাঙিয়ে দিল। কচি পাঁঠার মাথা, রক্ত ঝরে পড়ছে, রক্ত জবা, রক্তগুলো নিয়ে শিবাসঙ্গনের দ্বারে ছিটিয়ে দিল। মদের হাড়াটা সোমরস পান করে, শেষ বিন্দুটুকু পান করে ওই মদের হাড়াটা শিবাসঙ্গনের দরজায় কাকে কলঙ্ক দিতে গেল মা? কার ঘরের দরজাটাকে কলঙ্কিত করতে গেল জানেন? তার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত এমন ভক্ত যার আঙিনায় নিত্য কীর্তন এখনো হয়। যদি কেউ নবদ্বীপে যান, শ্রীবাস অঙ্গনে ভক্তির যদি শ্রবণ থাকে, শোনার যদি কান থাকে, তাহলে গৌর সোনার কীর্তন এখনো শুনবেন। মাগো, জীবনের সবথেকে বড় কষ্ট হচ্ছে সন্তান শোক। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে সব মায়েদের জন্য, সব ছেলেদের জন্য আমি এই কথাটা বলছি, একটু শুনবেন। কীর্তনে সমস্ত পদ পদাবলী হয়তো সবাই উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি এই কথাগুলো বলছি কেন? একটু জীব শিক্ষার মাধ্যমে যেন একটু সবার চৈতন্য হয়। আমি তো লীলা পুরো বিষয়ে থেকে পার করে যেতে পারি। আমি কেন বলছি মা? একটু যাতে সবার একটু যাতে চৈতন্য হয়, ওই জন্য আমি কষ্ট করে একটু বলছি। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে কীর্তন করছিলাম। জায়গাটির নাম হচ্ছে দোমানি বাজার, দোমোহানি বাজার। আমি প্রত্যেক বছর একবার করে সুযোগ পাই। আমার এক মায়ের বাড়ি আছে সেখানে, পরিচিত। সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করি। আমি কীর্তন করছি, মায়ের কথা বলছি। আমার সামনে বসে এক মা সারা আসর কেঁদে গেল, সারা আসর কাঁদলো, সারা আসর কেঁদে গেল। অন্য সবাই কাঁদছিল, যতবার আমি দুঃখের কথা বলছিলাম চোখে জল আসছিল, কিন্তু ওই মা প্রথম থেকে শেষ পর্যন্ত কাঁদলো। আমি কীর্তনে শেষে আর থাকতে পারলাম না, আমি নিজে গেলাম, মায়ের হাতটা ধরে বললাম, মা কি হয়েছে? আপনি সারা কীর্তন আসরটা কেঁদে গেলেন। সেই মায়ের চোখের জল আমি নিজের হাতে মুছিয়ে দিলাম। আর মা আমাকে বলল, বাবা আজ তুমি যখন কীর্তন করছিলে, কৃষ্ণ বাবা, আমি তোমার মধ্যে আমার সন্তান দেখছি। কারণ জানো, তোমার বয়স বোধহয়, মা কিন্তু ছেলের বয়স বুঝতে পেরে যায়। দেখবেন, আমার বয়স কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করি উল্টো পাল্টা বলে, কেউ বলে 30, কেউ বলে 35, কেউ তো 40, 45 করে দেয়। কিন্তু মাকে ফাঁকি দেওয়া যায় না, মা সন্তানকে বুঝে যায়। মা বলছে, আমি বুঝতে পেরেছি বাবা, তোমার বয়স 27-28 বছর হবে। আমি বললাম, হ্যাঁ মা, ঠিকই ধরেছেন। আপনি কি করে বুঝলেন? বলে, বাবা আমার তো মায়ের চোখ। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সেই মা আমাকে বলছে, বাবা আজকে আমার ছেলে যদি বেঁচে থাকতো, তোমার মতনই হতো। আজ থেকে 25 বছর আগে আমার ছেলের বয়স ছিল মাত্র 4 বছর। আমার একটা ভগবান খুব দিয়েছে, আমি কানে ভালো করে শুনতে পাই না, আমি কম শুনি। তা বাবা জানো, আমি পুকুরে একটু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম কেচে দেবার জন্য।
আমার ছোট্ট 4 বছরের ছেলে আমার সঙ্গে যায়, আমার কাছে খেলা খেলছিল, কিন্তু হঠাৎ আমি নিজের কাজে মত্ত হয়ে যাই, আর কিছুক্ষণ পর দেখি আমার ছোট্ট খোকার আমার চোখের সামনে নাই, তার মরা দেহটা জলে ভেসে উঠল। আমি বুঝতে পেরেছিলাম হয়তো বাঁচার জন্য আমাকে সে ডেকেছে, কিন্তু ভগবান বিধাতা আমাকে কানে একটু কম শোনার দুর্ভাগ্য দিয়েছে, আমি হয়তো তার ডাক শুনতে পাইনি। জানো বাবা, আজও পর্যন্ত আমি রাত্রে ভালো করে ঘুমাতে পাই না। আমি ঘুমাতে ঘুমাতে কেঁপে উঠি, আমার হাত পা পুলকিত হয়, আমার অঙ্গ পুলকিত হয়। আমার এখনো মনে হয় আমার ছেলে আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি তখন বুঝেছিলাম যে সন্তান শোক কতটা ভয়ঙ্কর। জগতে সবকিছু মেনে নেওয়া যায়, ভাই ভাইকে হারায় মেনে নাই, সন্তান বাবা মাকে হারায়, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান সবই করে, কারো কেউ করে কেউ আবার করে না। কিন্তু সব থেকে কষ্টকর কি জানেন? যদি বাবা মা বেঁচে থাকতে কারো সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। আর সেই যন্ত্রণাটাকে জয় করেছিল শ্রীবাস ঠাকুর। এমন বৈষ্ণব মহাপ্রভু 1 বছর হরিনাম সংকীর্তন করবেন, তার গৃহের আঙিনায় নিশি নাম সংকীর্তন, প্রতিজ্ঞা গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম শুরু হবার কিছুক্ষণ আগে শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেলেন। মৃত পুত্রকে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়িয়েছে শ্রীবাস ঠাকুরের কাছে। ওগো, যার ঘরে নেচে নেচে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু, তার ঘরে এমন বিপদ হয় গো। আমার ঘরে হরির নাম, আর কি ইচ্ছা বিধাতার, আমার পুত্রকে কেড়ে নিল। চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মালিনী গো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? যার দেওয়া ধন সে নিয়েছে। তোমার পুত্র মারা গেছে, তোমার যতটা কষ্ট, আমিও তো পিতা, আমারও ঠিক ততটাই কষ্ট। কিন্তু মালিনী গো, আমার গৌরের সংকল্প আছে 1 বছর হরিনাম সংকীর্তনের সংকল্প। আজকে আমার ঘরে তোমার চোখে জল, আমার চোখে জল যদি গৌরাঙ্গ দেখে, আমার ঘরে কি মহাপ্রভু নেচে নেচে কীর্তন করবে? আমার এই চোখের জলে, আমার ঘরের এই শোকে যদি প্রভুর সংকল্প ভেঙে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে যদি কাঁদতে হয়, মুখে কাপড় নিয়ে ভেতর ঘরে কাঁদো। গৌরাঙ্গের যদি ইচ্ছা হয়, গৌরাঙ্গের যদি কৃপা হয়, পুত্র বলে কেঁদো না। তুমি দেখো না গৌরাঙ্গ কি বলে, কেঁদো না তুমি পুত্র বলে, মালিনী গো, মালিনী কেঁদো না তুমি, তোমার পুত্র বলে। একবার কৃষ্ণ বলে কাঁদো মালিনী, না তুমি পুত্র বলে। একবার কৃষ্ণ বলে, নিতাই গৌর হরি বল, হরি বল। মালিনী গো কাঁদো, কাঁদো তুমি, কেঁদো না তুমি, তোমার পুত্র
যার আঙ্গিনায় কীর্তন করতে সে মহাপ্রভু হাত ধরে বলেছিল, শিবাস আমি তোমার আপনজন হতে পারি নাই, তোমার ঘরে একটু কীর্তন করলে আমার অঙ্গ পুলকিত হয়, কিন্তু আজ আমার অঙ্গে পুলকিত হচ্ছে না, আমার অঙ্গ, আমার আনন্দ আসছে না, তুমি সত্যি করে বলো কি হয়েছে। এক ভক্ত বলে, শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছে, তবুও হরিনাম বন্ধ করতে দেয়নি। মহাপ্রভু নিজে গিয়ে, কি অদ্ভুত মহাপ্রভুর কৃপা, অলৌকিক কৃপা, সেই সন্তানের অঙ্গে হস্ত দেয়। মৃত পুত্র জীবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলে, প্রভু আমায় কেন ডাকলে? বলে, তোমার মা তোমার জন্য কাঁদছে, মাকে একবার কথা বলে যাও। সেই পুত্রটি বলে, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য, কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভ্রাতা সহোদরা, কায়িক প্রাণেন সম্বন্ধ, কাকস্য পরিবেদনা, কে ভাই কে বন্ধু কে পিতা কে মাতা। আমার প্রত্যেক জন্মে প্রত্যেকটি মা আছে, আমি কজনকে মা বলে ডাকবো আর কজনের জন্য কাঁদবো? বাস্তব যখন বুঝতে পারে মা মালিনী চোখের জল মোছে, আবার মহাপ্রভুর ইচ্ছায় মৃত্যুর কোলে সন্তান ঢলে পড়ে যায়। তাহলে পুত্র শোককে জয় করেছিল যে, সেই শিবাসের ঘরে আজকে বৈষ্ণব অপরাধী হলো চাপাল গোপাল। চাপাল গোপাল কর্ম করে চলে গেল, পাপ ছাড়ে না কারোর বাপ। যে যেমন সংসারে করে তাকে তেমন ফল ভোগ করতে হয় মা। শুনেছি কলিযুগে এমন লটারি আছে, সকালে কাটলে বিকালে নাকি রেজাল্ট বেরোয়। তাহলে পরের জন্মের কথা ছেড়ে দিন, যে যেমন কর্ম করবে এই জন্মেই তাকে ফল ভোগ করতে হবে। শিবাস আঙ্গিনায় অপরাধী হলো চাপাল গোপাল, আর মহাপ্রভু ভেতরে কীর্তন করতে করতে ভাবলেন, চাপাল এ তুই কি করলি বাবা? তুই যদি রাস্তায় যেতে যেতে আমার গায়ে কর্দ ছুঁড়ে মারতিস, পাথর ছুঁড়ে মারতিস, আমি মাথা পেতে নিয়ে নিতাম রে, কিন্তু তুই আমার শিবাসের আঙ্গিনায় শিবাস অঙ্গন কলুষিত করে গেলি, যে অঙ্গনটা আমার বৃন্দাবন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমি প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধরবো না, কিন্তু তোকে দিয়ে এমন শিক্ষা আমি দিয়ে যাব। শোনো জগৎবাসী, তোমার হরিনাম ভালো লাগে না তুমি করো না, কিন্তু যারা হরিনাম কৃষ্ণ নাম করে আনন্দ পায় তাদের পিছু লেগো না। অবস্থাটা তোমাদের চাপাল গোপালের মতো হবে। তোকে দিয়ে আমি শিক্ষা দেব, ওরে পাপী, ওরে পাপী দুরাচারী, ওরে না নিস্তারিম, কোটি কোটি জন্ম তোরে অনন্ত নরকে মজামু। মহাপ্রভু বুঝতে পারলেন শিবাস অঙ্গনের দরজাটা কলঙ্কিত করে দিয়ে গেছে ওই মাতাল চাপাল গোপাল। কেন? যাতে সকাল বেলায় সবাই যায় আর দেখে শিবাস অঙ্গনের ঘরে মদের ভাণ্ড, পাঁঠার মাথা, আর সবাই ভাববে যে শিবাস ঠাকুর রাত্রিবেলায় হরিনাম সংকীর্তনের নামে সুরা পান করে। মহাপ্রভু সব বুঝতে পেরে নাচিতে নাচিতে গোড়া দরজা খুলে শ্রীবাসে ধরিয়া বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া।
করি। শ্রীবাস দরজা খুলি দিল, হরি নাম স্মরণ করি। এবার দরজা খুলি দিল, মদের হারা ছাদ মুন্ড দেখিতে পাই। দেখিতে পাইল, বলে হাই হাই আমার একই হলো, হাই হাই আমার কি হলো, কোন পাপে আমার এমন হাই হাই হলো। আমার কি হলো, তখন মদের ভাণ্ড ছাদ মুন্ড দেখিতে পাইল। ভক্ত মানসা কল্পতরু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বুঝতে পেরেছিল শিবাসঙ্গনের দরজাটা কলঙ্কিত হয়ে আছে। কীর্তন থামিয়ে মাঝরাত্রিতে নিশীতে মহাপ্রভু বলে উঠল, শিবাস, আমার মায়ের কথা মনে পড়েছে, আমি ঘরে যাব, তুমি দরজা খুলে দাও। শিবাস প্রভু বললেন, কোনোদিন এমন হয় না প্রভু, আমি কি কোনো অপরাধ করেছি? শিবাস, কথা বাড়িও না, দরজা খুলে দাও। মহাপ্রভু কেন শিবাস ঠাকুরকে পাঠালেন? দরজাটা খোলার পরেই শিবাস ঠাকুর বুঝতে পারলেন। যখন দেখলেন মদের ভাণ্ড ছাগ মুন্ড রক্তাক্ত রক্ত জবা চারিদিকে ছড়ানো, শিবাস ঠাকুর বিধাতার দিকে তাকিয়ে বললেন, হে বিধি, এ তুমি কি দিন দেখালে আমায়? কে গো, কে এমন আমার অঙ্গনকে, যে অঙ্গনে আমার ভগবান কীর্তন করে? তুমি কে আমার এই অঙ্গনকে কলুষিত করে দি? না 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 না, আমি বুঝতে পেরেছি এটা গৌরাঙ্গের ইচ্ছা। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি এসে জানিয়ে দিয়েছো যে নবদ্বীপে এখনো সব পতিত উদ্ধার হয় নাই, এখনো তুমি একজন আছো। আর আমাকে জানাতে বলেছো আমার গৌরাঙ্গকে যে ওগো শিবাস ঠাকুর, তুমি তোমার নিমাই ঠাকুরকে, তুমি তোমার গৌরাঙ্গকে বলে আমার মতো পাপীকে উদ্ধার করিয়ে দাও। গঙ্গার জল স্পর্শ করে শিবাসঙ্গন দ্বার পরিষ্কার করে গঙ্গার জল স্পর্শ করে শিবাস ঠাকুর বললেন, তুমি যেই হও না কেন, আমার পতিত পাবন গৌর হরি তোমায় উদ্ধার করবে। এই হলো বৈষ্ণবের আচরণ বাবা, এটা হচ্ছে বৈষ্ণবের আচরণ। গেল একদিন, হরি বল, শিবাসঙ্গনে কীর্তন করে মহাপ্রভু ফিরে এলেন সকাল বেলায়। হরি বল হরি বল হরি বল, সবাই একটু দু হাত তুলবেন। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। হরি 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 বল, শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। প্রভাত সময়ে শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা, জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। গৌর এলো শচী মাতা গৌর এলো প্রেম দাতা। দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় রে। প্রভাত হরি হরি বল, শচী রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই গো। একদিকে নাম, একদিকে আনন্দ, আর একদিকে নিরানন্দ। হরি বল, যে যেমন করে সে তেমন ফল ভোগ করে। কাঁদালে কাঁদতে হয় সে কথা মিথ্যা নয়। একবারে কুইক রেজাল্ট মা, রাত্রে কাঁদালো, গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন, 3 দিন পরে ছাপাল গোপালে চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। ব্যাধি শ্রী
শ্রী হরি বলি চাপাল চাপাল কাঁদে নিরবধি কাঁদে বোধি মনে কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো দয়াময় কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায় বলো দয়াময় জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই জীবনে আমার মোমের বাতি উড়ে হলো ছাই আমি কেঁদে কেঁদে বলবো আমি মা এ কি হয়েছে মা মা আমার আমার আঙুল সোজা হচ্ছে না কেন আমার আঙুল গলে খসে পড়ে যায় কেন মা মা তুই কি করলি মা 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 ছুটতে ছুটতে শ্মশানে মায়ের কাছে গিয়ে চিৎকার করে বলছে মা মা দেখ মা 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 দেখ মা তোর ছেলের দিকে তাকিয়ে দেখ মা তোর ছেলের হাত সোজা হয় না মা মা একবার তাকিয়ে দেখ মা তোর ছেলের কি হলো মা আমি হাত দিয়ে কি করে তোকে জবাব দেব মা কথা বলবি না তবে রে পাশানি এতদিন তোর নাম করেছি তুই যদি কথা না তোর ঘট আমি গঙ্গার জলে ফেলে দেব ওই হাতেই যখন ঘট তুলতে যাই মা ডাক দিল চাপাল বাবা একবার অপরাধ করেছিস আবার তুই অপরাধ করতে যাচ্ছিস জীবনে যত কাজ করেছিস আমার কাছে অনুমতি নিয়েছিস বাবা গত নিশীতে শিবাস অঙ্গনের দরজায় কলঙ্কিত করলি বৈষ্ণবের অঙ্গে কলঙ্ক দিতে গেলি ওরে আমার স্বামী তিনি যে বৈষ্ণব চূড়ামণি আমি হলাম বৈষ্ণবী মা আমার স্বামী বৈষ্ণব চূড়ামণি আর তুই আমার সে এক পবিত্র বৈষ্ণবের অঙ্গে ওকে কলুষিত করতে গেলি তার গৃহের আঙিনাকে কলুষিত করতে গেলি তোর সর্বনাশ তো হবে তোর সর্বনাশ তো হবে মায়ের কাছে মাথাটা নামিয়ে ফিরে এলো চাপাল মাথাটা নামাতে বাধ্য হলো নিজের স্ত্রীর কাছে ডাক দিল নিস্তারিণী 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 এ কি গো তো তোমার হাতে এগুলো কি হয়েছে দেখো না দেখো না আমার হাতগুলো আমার গলে খসে পড়ছে আমার কি হলো দেখো না নিস্তার এ কি স্বামী তোমার যে কুষ্ঠ হয়েছে আমার কুষ্ঠ হয়েছে শোনো স্বামী তোমার কুষ্ঠ হয়েছে আমি তো আর তোমার সঙ্গে থাকতে পারবো না আমি বরং বাবার বাড়িতে চলে যাই কি বলছো নিস্তারিণী
আমি তোমার মুখ চেয়ে আছি, এখন এই দুর্দিনে তুমি আমায় ছেলে যদি চলে যাও, আমাকে দেখবে কে? ও, তোমাকে দেখতে কি আমি কষ্ট নেব? আমি আজই বাবার বাড়ি চলে যাব। না 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 না, তুমি বাবার বাড়ি কেন যাবে? তুমি এখানেই থাকবে, আমি বরং কোথাও। শোনো, সামনের ওই গোয়াল ঘরটাই তুমি যদি থাকো, আমি তোমাকে জল দেব, তবে আমার বাসনে নয়, নারকেলের মালয়ে। সম্বল হলো চাপাল গোপালের গোয়াল ঘরের একটা খাটিয়া। হরি বল। বসে আছে খাটের ওপর। যত দিন যেতে শুরু করলো, যন্ত্রণা তত বাড়তে লাগলো। মা, জগতে যত বন্ধু আছে চেনা যায় দুর্দিনে। সংসারে যখন দিতে পারবেন, বাবারে মাথা পেতে কি নাম গো। 4 দিন শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে দিন, দুধ আর জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। সংসারে কে কাকে কত ভালোবাসে। তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে তাই গৌর হরি হরি মিছে ভ্রম ঘুমান বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। বসে আছে খাটের ওপর আর কাঁদছে, চোখের জল ফেলছে। মা, মানুষ কিন্তু নিজের ভুল একদিন না একদিন বোঝে। হয়তো এমন দিনে বোঝে তার আর করার কিছু থাকে না, তবে বুঝতে সবাইকেই হয়। চোখের জল চাপাল গোপাল ফেলছে আর নিজের কপালটাকে দোষ দিচ্ছে, বলছে নিস্তারিণী, আমি কাকে আর দোষ দেব? আমার নিজের কপালেরই দোষ। দুঃখ একটাই জানো, যেদিন তোমাকে বিয়ে করে ঘরে এনেছিলাম, সেই দিন থেকে আমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো হলো না। তুমি বললে তোমার মা বাবার সঙ্গে থাকলে তুমি থাকবে না, তাই আমি আমার মা বাবাকে ছেড়ে দিলাম। ঘরের পাশে আরেকটা ঘরে মা বাবা থাকতে লাগলো। মাঝে দেখা দেখি হচ্ছে বলে তুমি বললে মাঝে পাঁচির তুলে দিতে, আমি পাঁচিরটাও তুলে দিলাম। আমার বাবা অভিমান করে আমার সঙ্গে আর কথা বললো না, কিন্তু আমার মা তো মাঝে মাঝে আড়ালে গিয়ে আমার কাছে গিয়ে আমাকে বলতো, বাবা চাপা, আর কিচ্ছু চাই না বাবা, একবার মা বললে ডাকিস। আমার মা বাবা যেদিন মারা গেল, আমার তোমার কথাই তুমি রাগ করবে বলে আমি শ্মশানে সৎকার পর্যন্ত করতে গেলাম না। সেদিনের কথা আমার আজ বড় মনে পড়ছে জানো নিস্তারিণী। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমি হয়তো সারা জীবন তাদের কিচ্ছু করি নাই, কিন্তু আমার মা বাবা যদি আজ বেঁচে থাকতো, আমার এই দুঃদিনে আমাকে গোয়াল ঘরে ফেলে দিত না। চিৎকার করে উঠেছে চাপাল, কাঁদতে কাঁদতে জল পিপাসায়, নিস্তারিণী একটু জল দাও, জল দাও নিস্তারিণী। নিস্তারিণী নারকলের মালয়ে করে জল দিয়ে গেল। ঘাটের মোড়াটা মরছ না, আমার জীবনটাকে জ্বালিয়ে ছাড়বে, মূল্য বাঁচি। হয় বাবা, হয় হয়। সংসারে বিচিত্র সংসারে সবই হয়। কাঁদছে চাপাল, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। যেন কাল সাপের মুখে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া
জানি কখন কি আমার হয়, না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি বা হয়। মনের মরমে তোমারে সেবিনু, মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব লোক। মনের মরমে তোমারে সেবিনু, দেখিয়া ব্রাহ্মণ কাছির ভরমে মানিক হারানো, পাইনো কতে কোশক। আমি কাচের ভরমে মানিক হারাইলাম, পাইলাম কতে কসু। আমি কাচের মধ্যে মানিক হারাইলাম, পাইলাম কতে কসু। সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, পুরিল দুঃখের ধরে। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ, ইচ্ছাই পুরিয়া মরে। ওয়া জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ, ইচ্ছায় জ্বলিয়া মরে। বলে হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, বিষ রসানলে দেহ দগ্ধ হইল। বলে হাই হাই আমার এ কি হলো, কি অকারণে দেহ দগ্ধ হলো। হায় হায় আমার এ কি হলো, দয়ার বিছাই পতঙ্গ জ্বলিয়া পুড়িয়া মরে। বিষ গরলে ভরল এ দেহ, আর কি কাজ এ জীবনে। বিষগরলে ভরলয়ে দেহ, আজ কি কাজ জীবনে। বিষ গরলে ভরলে এ দেহ, আর কি আছে কাজে। বিষগরলে ভরলয়ে দেহ, আজ কি কাজ এ জীবনে। দাসে অনন্ত কয় সাধু ধন্বন্তরী, সাধু ধনন্তরী, দাসী অনন্ত কয় সাধু ধন্বন্তরী। দাসী অনন্ত কয় সাধু ধন্বন্তরী। চরণ শরণ পাছে মন, চরণ শরণ পাছে। ও মন সাধুর সঙ্গ করলি না রে। সাধুর সঙ্গ করলি না, ভবে যেমন এলি তুই তেমন গেলি, সাধুর সঙ্গ করলি না রে। আমি যেমন এলি তেমনি গেলি। শুধু ভূতের বেগার খেতে মরলি। হরি হরি বল। বিগান খেতে মলি, বিগান খেতে মলি। দাস অনন্ত কয় সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। চরণ শরণ পাছে। আহানার কলের মালাই জল আনিয়া যে দিল, নারিকেলের মালাতে জল আনিয়া যে দিল। আবার মালা গড়াইয়ে জল পড়িয়া যে গেল। মালা গড়ায় জল পড়িয়া যে গেল। ওরে মালা গড়ায়ে জল পড়িয়া যে গেল। যেই না জল এনে দিল নারকেলের মালয়ে, জল নামিয়ে দিয়ে চলে গেল। পিপাসাক্ত অন্তরে চিৎকার করছে চাপাল। জল যেই না নিতে গেল, নারকেলের মালার জল পড়ে গেল। জল না পেয়ে পিপাসায় ছটফট করতে করতে বিছানায় পড়ে গেল। গোয়াল ঘরে একটা ধপ করে আওয়াজ হলো। চিন্তামণি মনে মনে করলো আপদটা বিদেয়ী হলো। গিয়ে দেখি তো, গিয়ে দেখছে হ্যাঁ
সাড়া নাই, শব্দ নাই, নড়ন নাই, স্মরণ নাই, অঙ্গ পুলকিত হচ্ছে না। দূর থেকে দেখে মনে মনে ভাবলো গল্প শেষ। কেন ভাবলো বলুন দেখি? স্বামী যদি সুস্থ থাকতো, স্বামী যদি সবল থাকতো, স্বামী যদি রোজগার করে এনে দেবার শরীরের সামর্থ্য স্বামী থাকতো, আজকে সে হাতটা এমনি করতো না। বুঝতে পেরে গিয়েছিল যে এবার সারা জীবন এই বোঝাটাকে মাথায় করে আমাকে বইতে হবে। জ্বালাটা চুকে গেল, বেঁচে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনেকে ফোসকার মতো গায়ে লাগছে, আমি বুঝতে পারছি। মুখটা মোটেও ভালো নয়, আমার দিকে তাকাচ্ছেন আর মাঝে মাঝে বলছেন কিন্তু মুখ বেঁকিয়ে লাভ নাই মা। হরি বল। ভাতের পাতে কাগজি ততক্ষণই থাকে যতক্ষণ কাগজিতে রস পরিপূর্ণ থাকে। রস যদি ফোড়ায়, কাগজির কোনো দাম নাই, আছে নাকি? হরি বল। দিতে পারবেন যতদিন ভালোবাসা। আহা, বলবে কীর্তন শুনতে যাবে রাজ্যে, কি দরকার, যেও না গো। বিয়ের প্রথম প্রথম বলবে শরীর খারাপ হবে, রাজ্যে গো না। তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে। কি প্রেম! আর 30-40 বছর পর আর ওই গল্প নাই। তখন কি বলে? মতিচ্ছন্ন। চোখের সামনে ঘুরঘুর করছো কেন? তোমাকে দেখলে কাঁপিত্তি চলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখে গাপিতে। তখন শেষকালে এরকম ফনা তুলে ফস ফস করে, বুঝতে পারছো? প্রথমে বলবে স্বামী তুমি কত দামি, তুমি কত দামি ও স্বামী। আর আজকে বলছে স্বামী, আজকে স্বামী হলো আসামি। গঙ্গার ঘাটে দেখ গেছে হারুয়া, কালিয়া, হ্যাঁ মা ঠাকুরুন, রাতের বেলায় আপনি এসেছেন এই ঘাটে। কালুয়া, বাবারে কালুয়ার নাম মিলে গেছে। কালিয়া। আপনারা আবার সত্যি কালিয়া ভাববেন না, তাহলে কি ভাববো? ওর ভালো নাম আছে। চুল দেখে আপনারা বলে দিন এরকম চুল কার দেখেছেন দুর্গাপুজোতে? কার দেখেছেন? অসুরে। ভাবটার ওই রকমই। ওর ভালো নাম হচ্ছে কার্তিক। আমাদের কালো কার্তিক। হারিয়া, কালুয়া। শোন, আমার ঘরে একটা মরেছে, তাড়াতাড়ি ফেলে দিতে পারবি? কি মরেছে? কি মরেছে? স্বামী মানে হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব যে নেয়, আর ভরণ পোষণের দায়িত্ব নিলে কাজ করতে হবে, আর কাজ যে করে সে তো চাকর হয়। আমার বাড়ির কি হচ্ছে গো? ডিস্টার্ব হচ্ছে। আমার ঘরের চাকরটা মারা গেছে। ও, চাকরটা মারা গেছে, ওই গোয়াল ঘরে মরেছে। গোয়াল ঘরে মরেছে? তাহলে গোয়াল ঘরে কি গরু মরেছে? আরে আরে যা হোক একটা মরেছে, তোরা ফেলে দিতে পারবে কি? হ্যাঁ বলে, হ্যাঁ ফেলে দেবো। এই শোন, ফেলে দিতে পারলে একটা হাতের আংটি দেব। সোনার আংটির লোভে হারিয়া কালুয়া। রাস্তায় কখনো দেখেছেন গরু যখন, আমাদের ওই দিকে হয় জানি না, আপনাদের এদিকে হয় না, গরু মারা গেলে বা হয়তো গরু মারা গেলে একটু যত্ন করে নিয়ে যায়, কিন্তু ছাগল কুকুর রাস্তায় মরে পড়ে থাকলে দেখেছেন কেমন ভাবে নিয়ে যায়? বাঁশের সঙ্গে পা দুটোকে, দুটো চারটে পা চারদিকে বেঁধে থিলতে থিলতে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, কিংবা কাঁধে তুলে নিয়ে যায়। কালিয়ার হারুয়া চলেছে শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। চাপালের তরে সীতা সাজাতে লাগিল, চাপালের তরে সীতা সাজাতে লাগিল। আর অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল, অমনি চাপালের চৈতন্য হইল। হারুয়া কালুয়া, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে,
কে ডাকছে? কেউ তো নাই। কালুয়া, হাড়ুয়া, এই ডাকটা তো আমাদের তো চেনা মনে হচ্ছে। কে ডাকছে দেখি তো। চিতাতে আগুন লাগিয়ে দিয়ে দেখছে কি চিতা উঠে বসে গেছে, সব উঠে বসে ডাকছে কালিয়া হারিয়া বলে। ডাকটা চেনা মনে হয়েছে। দূর থেকে দেখছিল, কাছে গিয়ে দেখছে কি এ তো আমাদের চাপাল বাবা ঠাকুর। বলে কালিয়া রে হারিয়া, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। শোনে শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই, শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। এ কি বাবা ঠাকুর, আপনি গোয়াল ঘরে পড়েছিলেন, আমাদেরকে বলল চাকর মারা গেছে। কালুয়া হারিয়া, আমার মতো ভাগ্য কেউ করে? কতটা ভাগ্য করলে কেউ এমন একটা সম্মানের পদ পায়। তা তোরা আমাকে বলতে পারিস আমার বড় জ্ঞান, আমার বড় বুদ্ধি, আমি বড় পণ্ডিত রে, কিন্তু আজকে আমি সব বুদ্ধি। কি করছো? ঠিক ঠিক আছে, হয়ে গেছে, একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত। ওরে হারিয়া, ওরে কালুয়া, তোরা বলতে পারিস আমার সব বুদ্ধি আজকে লোপ পেয়ে গেছে। তোরা বলতে পারিস আমার কি ঘরে ফেরা উচিত হবে? কালুয়া হারিয়া বলে উঠল, বাবা ঠাকুর, যে ঘরে স্বামীকে চাকর বলতে পারে আর ফেলে দিতে পারে শ্মশানে, আর যাই হোক তোমার ওই ঘরে যাওয়া ঠিক হবে না। তবে হারিয়া কালুয়া, এই গঙ্গার ধারে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, এইখানে পড়ে থাকবো। যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়, আমি যদি আবার একটু উদ্ধার পাই। হরিব। ওইখানেই রইল কালিয়া হারুয়া, সোনার আংটি নিয়ে ফিরে গেল। গঙ্গার তীরে ছোট্ট কুড়ে ঘরে চাপাল থাকে, চোখের জলে কাঁদে। সকাল বেলায় কীর্তন করতে করতে যাচ্ছে নদিয়ার বৈষ্ণব। হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি 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 বল। লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলতে বলতে যাচ্ছে ভজ শ্রীকৃষ্ণ, আর সবার শেষে একজন নাচতে নাচতে যাচ্ছে। তার নাম কি জানেন দাদা? নিত্যানন্দ। সে কিন্তু ভজ শ্রীকৃষ্ণ বলছে না, সে বলছে কি ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ যে গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ
প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে ভজ গৌরাঙ্গ। হরে 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 লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গের নাম রে। একবার আমায় দয়া করো, দয়া করো ও গো অবধূত নিত্যানন্দ। কে এ গঙ্গার ঘাটে অবধূত নিত্যানন্দ বলে আমায় কে ডাকলো? আমি ছাপাল। ও এখনো মরিস নাই বল? খুব মজা না? শিবাস অঙ্গনের ধারে মদের হারা, শিবাস অঙ্গনের ধারে ছাগ মুন্ড দিয়ে শিবাস ঠাকুরকে কলঙ্কিত করবি, খুব মজা। হ্যাঁ, তা আমি যাচ্ছি, তুই আমায় ডাকলি কেন? বলে ও দাদা নিতাই, বলতে পারো বাঁচার উপায়? আমি যে বড় জল তেষ্টায় মরছি, তুমি কি আমাকে একটু জল তেষ্টা থেকে মুক্তি দিতে পারো না? একটু জল আমাকে পান করাতে পারবে না? বলে এটা বলে তো তুই অন্যায় করলি, তুই জল পিপাসী আর আমি তোকে জল দেব না? একটু দাঁড়া। নিতাই চাঁদ নিজের উত্তরীয়টা খুলে নিল। হ্যাঁ, গঙ্গার জলে উত্তরীয়টা ভিজিয়ে উত্তরীয়টা নিংড়ে জলপান করালো ছাপালকে। বিন্দু বিন্দু জলপান করে ছাপালের প্রাণ এলো। বল, জলপান তো করলি, আর কিছু আমার কাছে চাস? বলে আমি গৌরাঙ্গের চরণ চাই। পাবি পাবি পাবি। কিন্তু তুই যে বড় হতভাগা রে, নদীর তীরে দাঁড়িয়ে বলছিস তোর জল তেষ্টা মিটছে না, নবদ্বীপে দাঁড়িয়ে বলছিস গৌরাঙ্গ কৃপা পেলাম না। তুই তো হতভাগা রে, তুই জানিস না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারে সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ওরে করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস। আপন কদম ফেরে মনে আপন কদম ফেরে রে মন, আপন কদম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। আখ যদি মুখে নিয়ে কেউ চেবায় রস পাবে, সেগুন কাঠ চষলে রস পাবে। মরুভূমিতে উট থাকে, জল না খেয়ে অনেকদিন বাঁচে, কিন্তু প্রচন্ড জল পিপাসা যখন পায়, কাঁটার গাছ ক্যাকটাস, মরুভূমিতে আমজাব কাঁঠাল নাই, ক্যাকটাস আছে, কাঁটার গাছগুলোকে মুখে নিয়ে চেবায়, ভাবে জল পিপাসা মিটবে, কিন্তু কি হয়, চেবাতে গিয়ে তার মুখটা কাটা যায়, রক্তাক্ত হয়ে যায় মুখটা, কিন্তু জল পিপাসা তার মেটে না। তেমনি আমরাও যেখান থেকে সুখ পাবো মনে করে যেটাকে জড়িয়ে ধরি, সেখানে পরমানন্দ পরম সুখ নাই। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তনু সদাই সেবিলি। অমৃত ফলের আসে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আশ। ওগো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে
ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে। ওরে আখ ভেবে কাঠ চুষে গেলি, আঁকে ভেবে চুষে গেলি, বল বলে কাঠে মিষ্টি পাবি কেন? আঁকে ভেবে চুষে গেলি, বল বল কাঠে মিষ্টি পাবি কেন? আখ ভেবে চুষে গেলি। ওরে ভুল করে ফুল ভেবেছিলি, করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালায় জ্বলে মরলি। ভুল করে ভুল ভেবেছিলি। সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, অতি সংসারে আসিলি গোরা না ভজিলি। না শুনিলি সাধুর কথা মনে। সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। তুই হো পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। হরে 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 বল। হওয়ালি লোচন মাতা। ওরে ভবে যেমন এলি তেমন গেলি, তেমন গেলি, বৃথা ভূতের বোঝা বয়ে গেলি। হবে যেমন এলি তেমন আস্তে। গেলি। মরুভূমিতে উট থাকে, তেমনি আমাদের এই জনসমক্ষে অনেক মানুষ থাকে। যেমন জঙ্গলে মধুমক্ষিকা থাকে, সারা জীবন মধু যোগায়, কিন্তু মধু সংগ্রহকারীর দল ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু নিয়ে চলে যায়। সারা জীবন আমরা জমাই, কিন্তু পঞ্চভূতে আমার দেহ মিশে যায়। আগুন দিয়ে সংসার থেকে আমি তো বিতাড়িত হই, আর ভূতে সমস্ত কিছু ভোগ করে। কারণ আমি যদি আমার সন্তানকে ঠিক যোগ্য না করে যেতে পারি, আমি যদি অনিত্য ধন অনেক রেখে যাই, তার শেষ করতে বেশি দিন যাবে না। নদীর বালি ফুরিয়ে যায়, দেখছেন নদীগুলো দেখবেন, আমাদের ওইদিকে অনেক নদী আছে, হিংলো অজয়, দেখছি নদীতে আর বালি নাই, শুধু ডাঙা হয়ে গেছে। তাহলে নদীর বালি যদি মানুষ তুলে শেষ করে দিতে পারে, সম্পত্তি ধন সম্পত্তি আর কতটুকু জিনিস বাবা। হরি বল। এখনকার সব থেকে মানে লেটেস্ট বিষয় হচ্ছে, দেখবেন মায়েদের মায়ে ঝগড়া কিসে হচ্ছে জানেন? তোর ছেলের ডিমটা ছোট, তোর ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন রে? স্কুলে যাচ্ছে ডিম নিয়ে মারামারি। মাস্টার মশাই, ছেলের ডিমটা বড়, আমার ছেলের ডিমটা ছোট কেন? হাই গো, মাস্টারকে গিয়ে আর বলার সুযোগ হলো না যে মাস্টার মশাই, আমার ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি নামটা, ক্লাস 4-এ পড়ছে, ভালো করে নামটা বলতে পারছে না, ডিম নিয়ে মারামারি লাগছে। ওর ছেলেটা বড়, আমার ছেলেটা ছোট কেন? কপাল। এই যদি শিক্ষার অবস্থা হয়, আর কি আশা করতে পারি? আধ্যাত্মিক শিক্ষা ছেড়ে দিন, সে তো অনেক উচ্চের বিষয়। ভারতবর্ষে জন্ম নিয়ে আধ্যাত্মিক শিক্ষা যদি না হয়, তাহলে এটা দুর্ভাগ্য। আধ্যাত্মিক শিক্ষা তো দূরের কথা, একটু আক্ষরিক শিক্ষা তাও ঠিকঠাক করে হচ্ছে না মা। শিক্ষার এমন অবস্থা হয়ে গেছে। হরি বল। পড়াশোনাটা অবশ্যই করা উচিত, এবং প্রত্যেক মা বাবাকে বলবো, মাটি যদি কাঁচা থাকে রূপ দেওয়া যায়, মাটি যদি পোড়ানো হয়ে যায়, শোকানো হয়ে যায়, আর কি করবেন? ছেলে মেয়ে দেখুন ঠিকঠাক পড়াশোনা হচ্ছে তো। এই যে আমার অর্গান বাজাচ্ছে, আজকে আস্তে আস্তে আমরা পুরুলিয়া থেকে এখানে এলাম, জানেন কটায় ঢুকেছি? কীর্তন শুরু হবার আধ ঘন্টা 40 মিনিট আগে। তখন আমার চৈতালি দিদি গান প্রায় শেষ করব ভজন ধরবে, তখন আমরা একটু আগে ঢুকলাম। সেই পুরুলিয়া থেকে সারা দিন আমরা গাড়িতে এসেছি, পুরুলিয়ার শেষ থেকে। তা আমি যখন আসছিলাম, আমাকে আমার যে কিবোর্ড বাজাচ্ছে নিরাময় দাদা আমাকে বলছে, কি বলবো ভাই, ঘরে গিয়েছি, ছেলেকে বলছে, হ্যাঁ রে পড়াশোনা করছিস না, খেলে বেড়াচ্ছিস সারাদিন? বলছে, আর তো পরীক্ষা মাধ্যমিক নাই। সেই কখন পরীক্ষা হবে? তার মানে চিন্তা করুন, পরীক্ষার একটা আলাদা আমাদের সময় দেখেছি, এখনো আছে। বিশেষ বিশেষ পাবলিক স্কুলে দেখা যাচ্ছে, তবে সরকারি স্কুলে যারা পড়াশোনা করান, তারা মা বাবাদের বলবো,
মা বাবাদের বলবো, সরকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবাদের বলবো শিক্ষাটা যেন পরিপূর্ণ হয়, একটু ছেলে মেয়েকে গাইড করবেন, ওগুলো ভবিষ্যৎ। আপনি আমি কদিন থাকবো, ওরাই থাকবে, ওদেরকে ঠিকঠাক করে মানুষ করবেন, ওদেরকে ঠিকঠাক পথটা দেখিয়ে দেবেন, ওদেরকে পথটা দেখিয়ে দেবেন। সঠিক শিক্ষা যদি ছেলে মেয়েদের না থাকে, শুধু টাকা প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে আঁচড় কামড় দিয়ে শুধু চাকরি যোগটা নয়, আমি বলি নাই, আমি বলেছি যাতে ছেলে সামাজিক হয়, যাতে ধর্ম পরায়ণ হয়, যাতে সত্যিকারের সে শিক্ষিত হয়, একটু লক্ষ্য করবেন মা, তবেই কিন্তু আমাদের মান চিরদিন উঁচু হয়ে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এগুলো বলা আমার ধৃষ্টতা, এগুলো বলার আমার মূর্খামি, আমার ধৃষ্টতা, তবুও বললাম, একটু সাহস নিয়ে বললাম। অনেক আগে থেকে এসেছি তো, একটু ভালোবাসা আপনাদের সঙ্গে আছে বলে একটু বলতে পারলাম। নতুন আসর হলে কি বলতে পারতাম? আমি ভয়ে ভয়ে থাকতাম। রাধে। কি অদ্ভুত কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে গেল। একবারে লেটেস্ট নিউজ, তাই না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো না, তাকে কে মেরে ফেললো? কি শিক্ষা, কোন দেশে বাস করছি আমরা? কি শিক্ষায় এগিয়ে যাচ্ছি, কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি? কোন রাজনীতির কথা আমি বলছি না, আমি বলছি সেই সমস্ত ছেলে মেয়েদের যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, প্রত্যেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মা বাবাগুলোকে দেখে কাঁদতে ইচ্ছা করছে, মা বাবারা কাঁদছে, সাধারণ বাড়ির ছেলে, কিন্তু কি সঙ্গ করছে তারা, কি শিক্ষা? একটা সাধারণ বাড়ির ছেলে, দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়, তার ছেলে গিয়ে ডন হচ্ছে না। কখনো এটা সঠিক শিক্ষা হতে পারে না। আরেকজনকে ভালোবাসা দিতে হবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আগে ভিতটাকে গড়ে দিতে হবে। মা বাবা হচ্ছে গড়ার কাণ্ডারি। সঠিক শিক্ষা যদি ছোটবেলা থেকে সন্তানদের দেয়, ওই ছেলে ভুল করতে পারে না। ছেলেকে দেখুন ছোটবেলা থেকে ভিতটা যেন সুন্দর হয়, আর যেন সঙ্গটা তার ভালো হয়। খোঁজ খবরটা রাখুন, সে যেখানেই থাকুক সঙ্গটা যেন ভালো হয়, না হলে অনেক স্বপ্নদ্বীপের স্বপ্ন শেষ হয়ে যাবে। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দাদা নিতাই চাঁদ বলছে, এখানে থাক, এখানে দাঁড়িয়ে থাক, যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয় তুই উদ্ধার পেয়ে যাবি। দুহাত তুলে গাইছে চাপাল গোপাল, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে, নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই গৌর হরি হরি বলে, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নামে আছে কত শান্তি, একবার হরি বললে। নামে আছে কত শান্তি, একবার হরি বলে। ওই নামে আছে কত শান্তি, একবার হরি বললে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। নিতাই বলে ডাকো রে মন, ডাকো গৌর বলে। হরি হরি বল। চাপালের ডাক শুনে আমার পতিত পাবন গৌর হরি ছুটে ছুটে এলো। এলো চাপালের সম্মুখে আসি গৌর উপস্থিত হইল। হইল, মৃদু স্বরে মধুর স্বরে চাপালকে শুধাইল। গৌর চরণ ধরে চাপাল কাঁদিতে কাঁদিতে লাগিল। গৌরাঙ্গ চরণ ধরতে যায়, চরণ সরিয়ে নিল গৌর হরি। পতিত পাবন গৌর হরি কৃপা করলো না। এত সহজে নয়, তুই যে পাপ করেছিস এই পাপের অনেক তোকে ফল ভোগ করতে হবে। চলে গেল পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন চলে গেলেন, চাপাল গোপাল ভাবলো আর আমি এ দেহ রাখবো না, সুরধনী গঙ্গার জলে ডুব দিতে গেল। হরি বল। গৌর গৌর
বলি চাপা গঙ্গায় ছাপ দিতে গেল আর পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। হরি বল। পতিত পাবন গঙ্গা পতিত পাবন কি কৃপা করলো না? পতিত পাবনী কৃপা করলো না? বল এসে গেছে। পতিত পাবন কৃপা করলো না, পতিত পাবনী কৃপা করলো না। শেষে না দাদা নিতাই চাঁদ বলে দিল, মা গঙ্গার জল স্পর্শ করে তুই পবিত্র হ, পতিত পাবনের চরণ ধরে তুই স্পর্শ করে তুই মুক্তি পাবি। কিন্তু পতিত পাবনী কৃপা করলো না। মা গঙ্গা বলে দিল, কাশীধামে বৈষ্ণব চূড়ামণি আমার স্বামী বাবা বিশ্বনাথের কাছে যা। যেতে 6 মাস, আসতে 6 মাস। এসে দেখলো মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু এসেছিলেন কোথায়? 2টি জায়গায়। একটা হচ্ছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের আঙিনায়, আর একটা এসেছিলেন কুলের পাট, অপরাধ ভঞ্জনের মেলা যেখানে এখনো হয় সেইখানে। চাপাল গোপাল গেল। চাপাল গোপাল সেইখানে গিয়ে দেখছে চাপাল গোপাল একা নয়, একজন অন্ধ আর একজন খঞ্জ। অন্ধ যাচ্ছে হেঁটে, আর খঞ্জ মানে ঘোড়াটা তার পিছনে, তার পিঠে চেপেছে। তারা অন্য কেউ নয়, তর্করত্ন তর্কবাগীশ, যারা চাপাল গোপালের কানে কুমন্ত্রণা দিয়েছিল শিবাসঙ্গনে কুকর্ম করার জন্য। কর্মফল সবাইকে ভোগ করতেই হয় মা। আজকে সবাই একসঙ্গে গিয়ে পৌঁছালো কুলের পাঠে। সেখানে মহাপ্রভুর চরণে মাথা নামালো, মহাপ্রভু পরিত্যাগ করলো। কিন্তু শিবাস ঠাকুর গিয়ে বলল, না অনেক হয়েছে প্রভু, এবার উদ্ধার করো। মহাপ্রভু বললেন, আমি তো কবে উদ্ধার করে দিয়েছি শিবাস, অপরাধ করেছে তোমার কাছে, আমি দেখছিলাম তুমিও ক্ষমা করেছো কিনা। তুমি যখন ক্ষমা করেছো আমি উদ্ধার করে দিলাম। চাপাল গোপাল ওই কুলের পাঠের ওই জলে স্নান করে, এখনো দেখবেন যাবেন, অপরাধ ভঞ্জনের মেলা হয়, সেখানে চাপাল গোপাল কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেল। আর তার স্ত্রী চিন্তামণি সেইখানে এসেছিল মেলায়, আর স্বামীকে দেখছে, স্বামী তো ভালো হয়ে গেছে, এবার আমার কি হবে গো, এবার তো ঘরে যাবে গো। স্বামীর কাছে এসে বলছে, স্বামী তোমায় কতদিন দেখি নাই, স্বামী তুমি কত দামি, কত দামি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যখন পরিত্যাগ করলো, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি তো নারী মুখ দেখবো না, শিবাস ঠাকুর যাও, তুমি দুজনকে ভজনের সঙ্গিনী করে দাও। তাই হলো নিস্তারিণী চাপাল গোপাল দেবকী নন্দন নাম ধরে পদকর্তা হয়ে গেল। চাপাল গোপাল হয়ে গেল পতিত থেকে পরম বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, তারা কীর্তন গান আস্বাদন করাবেন, আপনারা আস্বাদন করুন। আমরা দুহাত তুলে একটু সবাই মিলে গাইতে গাইতে যাই। দুহাত তুলে বলবো, কৃষ্ণ বলে। কালকে সূর্য পূজায় আপনারা আসবেন কৃপা করে আশীর্বাদ করতে, কৃষ্ণলীলা রসামৃত আস্বাদন করব। আপনারা সবাই মিলে সকাল 11:30টায় বোধ হয় শুরু হবে, আপনারা আসবেন। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সবাই মিলে তালে তালে একসঙ্গে বসে বসে। বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, ভাবি না, এ নামে নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, ভাবি না, এ নামে
কোনো চিন্তা চিন্তা বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে হরি হরি বাহু বল। তুলে নাচো রে মন হরি বলে। এ নামে আছে শুধু শান্তি, শান্তি এ নামে চাই মনের ক্লান্তি। ও নামে আছে শুধু শান্তি, এ নামে যায় মনে শান্তি। হরি বল। আস্তে, এত রাত পর্যন্ত আপনারা যারা আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করলেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতায় আমি মাথায় সকলের চরণে প্রণাম জানাই। এত সুন্দর মাইক যিনি অপারেট করলেন সেই দাদা ভাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর অনুষ্ঠানটিকে সম্প্রচারণ করবেন যারা ইউটিউবের মাধ্যমে, সমস্ত ইউটিউব ভাইদের অনেক অনেক ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে এসে এই হরিনাম সংকীর্তন ইউটিউবের প্ল্যাটফর্মে দেয়, আপনারা পরেও এই জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান আবার দেখতে পারবেন। আজকে কে কে ফাঁকি দিয়েছেন আর দেননি সব সেখানে ধরা পড়ে যাবে। যাওয়ার সময় দু হাত তুলে হরি বল। তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, আয় 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 তোরা আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। হরি বলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। हरि हरि बोल। সবাই মিলে দু হাত তুলে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও নিতাই গৌর হরি বল, ও নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল, ও নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই হরি 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 বল, হরি বল হরি বল। জয় জয় রাধে, জয় মহাপ্রভু।